খুনিদের হাত থেকে দেশকে রক্ষার জন্য এবং আমাদের দেশে বসে যারা বিদেশিদের দাবিদার আমাদেরকে গোলামের জিঞ্জির পরিয়েছে, তাদেরকে উৎখাত করে স্বাধীনভাবে আমাদের দেশকে মাথা উঁচু করে দাঁড়াবার জন্য এরা জীবন দিয়েছিল। আজকে তারা যদি বসতে ব্যর্থ হয়, আমরা তাদেরকে পরিষ্কারভাবে এই সমাবেশের মাধ্যমে আমরা বলতে চাই, আপনারা মনে করেছিলেন অঞ্চল বিচার ক্ষমতা যাবেন, সেদিন শেষ সময় ভুলে যান। আজকে বাংলাদেশ যারা ভালোবাসেন, যারা ইসলামকে ভালোবাসেন, যারা মানবতার কল্যাণ রক্ষার জন্য চেষ্টা করেন, তারা কিন্তু আজকে রাত পথে চলে এসেছে। আজকে ক্ষমতা প্রেমিকদেরকে বলবো সে আপনারা বারবার ক্ষমতায় গিয়েছিলেন, আমাদেরকে কি উপহার দিয়েছেন? নতুন ভাবে পুরো নতুন শাড়িতে, আর আমাদেরকে ধোকা দিতে পারবেন না। ধোকা দেওয়া দিন শেষ। ইসলামের বাংলাদেশ এদের রক্ষা করলে আজ পথে আজকে আমরা উপস্থিত হয়েছি। সেজন্য আমি বলবো, রংপুর আমি প্রতি বছরই আসি। আমি দেখেছি রংপুরের মানুষ তারা কিন্তু অত্যন্ত সরল মনা। রংপুরের মানুষ ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে। আজকে রংপুর থেকে আওয়াজ তুলতে হবে। আবু সাইদ যেভাবে আত্মসাৎ করে আমাদের দেশকে আবার স্বাধীনতার দিকে তিনি পরিবেশ তৈরি করেছিলেন, এই রংপুর থেকেই এই চাঁদাবাজদের এবং ক্ষমতাধরীদেরকে এবং যারা নাকি দেশের থেকে বিদেশে পাচার করেন এবং যারা বিদেশের দাবিদারি আমাদেরকে বাস্তবায়ন করতে চায়, ওদেরকে না বলে বাংলার জমিন থেকে উদ্ধার করতে হবে। সাথে সাথে আমি সকল পূজার আহ্বান জানাবো, আমরা সারা দেশে সফর করার পরে পরিষ্কার আপনাদের সামনে মেসেজ দিচ্ছি, আজকে সারা দেশের মানুষ আজকে তারা দিন রাত সপ্তমান বছর গুনছে, কবে নির্বাচনের বাক্স আসবে আর আদম অর্থাৎ ইসলামের পক্ষে, মানবতার পক্ষে তারা ভোট দিয়ে বাক্স ভরার জন্য অধিকার দিন প্রহার রক্ত বলছে। সেই হিসাবে আমি আপনাদেরকে পরিষ্কার ভাবে বলছি, এদেশ আমার, এদেশে জন্মগ্রহণ করেছে আমি, এদেশকে নিয়ে যারা ছিনিমিনি করতে চায়, এদেশের টাকা যারা বিদেশে পাচার করতে চায়, যারা মায়ের কোন সন্তান হারা করতে চায়, আপনাদেরকে বারবার বলছি, আগের মতো গুন্ডাদের মাধ্যমে এবং টাকার দৌরাত্মের মাধ্যমে আজকে জাতীয় জনতাকে দমানো যাবে না। তোমাদের উদ্ধার করবে এবং আল্লাহর রহমতে ইসলাম বিজয় হবে ইনশাআল্লাহ। আজকে আপনারা যেভাবে স্বতঃস্ফূর্ত ভাবে আপনার উপস্থিতির মাধ্যমে আজকে জনসভাকে সাফল্যমণ্ডিত করেছেন, আয়োজক সহ যারা সহযোগিতায় রয়েছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি। এবং সব সময় একটা কথা মনে রাখতে হবে, আমরা যারা দলীয় নেতৃবৃন্দ রয়েছি আপনাদের জনগণের খাদেম হিসাবে যেন আমরা কাজ করতে পারি, আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন।